এভরিওয়ান, আজ সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়েছি, বেডশিটটা চেঞ্জ করেছি। আজকে ব্রেকফাস্ট করছি রুটি আর চিকেন কষা দিয়ে। কালকে মা চিকেন প্যাক করে দিয়েছিল বাড়িতে আসার সময়। দুপুরের দিকে মামুনি ভিডিও কল করেছিল। মামুনিরা তো ঘুরতে গেছে পাহাড়ে। তো সেটাই দেখাচ্ছিল আমাদেরকে। তো আমি আর প্রীতম একটু গল্প করছিলাম। তারপর আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান সেরে চলে এসেছি। আজকে একটু শ্যাম্পুও করে নিয়েছি। আর আমি পরেছি প্রীতমের টি-শার্ট। আর টি-শার্টটা পরে দেখছি বেশ ভালোই লাগছে। বাট আমার তো স্কিনের অবস্থা খুব খারাপ, পিম্পল হয়েছে। এবার আমি চলে এসেছি পুজো দিতে। আজকের পুজো দেওয়ার দায়িত্ব আমার, যেহেতু মামুনি বাড়িতে নেই। আর আজকে ফার্স্ট টাইম আমি এই বাড়িতে পুজো দিচ্ছি। তো প্রীতম আমাকে বলে দিচ্ছিল যে কি করতে হয় না করতে হয়। অনেক ফুল হয়েছিল, সেজন্য খুব সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে দিয়েছি। আর পুজো দিয়ে চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে তো আজকে অনেক কিছু রয়েছে। রয়েছে মাটন কষা, তেল পটল, তারপর লাউয়ের খোসা দিয়ে ভেন্ডি ভাজা। লাঞ্চ করে এসে একটা শীট মাস্ক ইউজ করলাম। আজকে আমি ইউজ করেছি টনি মলির এই রেড ওয়াইন শীট মাস্কটা। আমার স্কিনটা ভীষণ ড্রাই হয়ে গেছে, তার সাথে পিম্পলও হচ্ছে। তো ভাবলাম একটা শীট মাস্ক অ্যাপ্লাই করি। সন্ধ্যের দিকে আমি আবার রেডি হয়ে নিয়েছি। এখন যাব আমাদের ওই বাড়িতে। রিনি বলছিল ওর কিছু জিনিসপত্র কুরিয়ার করে দিতে। কয়েকটা শাড়ি, কিছু গয়না। আর বাড়ি এসে আমি ওর জিনিসপত্র কোথায় কি আছে সেগুলোই খুঁজে বার করছিলাম। ভিডিও কলে ওকে দেখাচ্ছিলাম। তারপর আমাদের মেকআপ ব্রাশ গুলোও তো ভীষণ নোংরা হয়েছিল। সবগুলো ক্লিন করলাম। আর এই করতেই সন্ধ্যে থেকে রাত হয়ে গেল। প্রীতম চলে এসছে। এবার আমরা একসাথে বাড়ি যাব। আর আজকে একটা কাণ্ড হয়েছে। আমাদের বিড়ালগুলো ছোট্ট একটা পাখি ধরেছে। আর মা কোন রকমে পাখিটাকে বাঁচাতে পেরেছে। এই বাস্কেটটার মধ্যে পাখিটাকে আটকে রেখেছি। তো সেইজন্য মা আমাকে বলল যে পাখিটাকে এই বাড়ি নিয়ে এসে ছেড়ে দিতে। কারণ ওই বাড়িতে যদি পাখিটাকে ছাড়া হয়, বিড়ালগুলোর সঙ্গে এর উপর আবার হামলা করবে। পাখিটাকে দেখে তো মনে হচ্ছে যে মোটামুটি সুস্থই আছে, তবে একটু ভয় পেয়ে আছে। যাই হোক, পাখিটা উড়ে গিয়ে গাছের একটা ডালে বসলো। পাখিটা অনেকক্ষণ গাছের ডালে বসেছিল। আমি একটু চেষ্টাও করছিলাম ওকে ওড়ানোর জন্য। দেখতে চাইছিলাম যে ও ঠিকঠাক উঠতে পারছে কিনা। কিন্তু ও উঠছিল না, চুপচাপ গাছের ডালে বসেছিল। তো তারপর আমি ঘরে চলে আসি। তারপর আর জানি না কি হয়েছে। তারপর ডিনার করে নিলাম। ডিনার করে ঘরে এসে দেখি শাহনাজ কল করেছে। ওর সামনেই এনগেজমেন্ট। তো এনগেজমেন্টে ইনভাইট করার জন্য কল করেছিল। এভাবেই কাটলো আজকের দিনটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। বাই।